এক চিমটি লবণ, এক মুঠ গুড় এবং এক গ্লাস পানি। প্রতি বছর অলমোস্ট 500,000 চিলড্রেন ডাই ফ্রম ডিহাইড্রেশন। কিন্তু একটা দেশ আছে যারা এই কিলারটাকে ডিফিট করছে, অ্যান্ড দ্য সলিউশন কেম ফ্রম আ ওয়ার জোন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অলমোস্ট 1 কোটি বাংলাদেশিরা ইন্ডিয়ায় যায় রেফিউজ নেওয়ার জন্য। তো এই রেফিউজি ক্যাম্পগুলোই বিকেম দ্য পারফেক্ট ব্রিডিং গ্রাউন্ড ফর ওয়ান অফ হিস্ট্রিজ ডেডলিয়েস্ট ডিজিজ, কলেরা। আইভি স্যালাইন ওয়াজ দি অনলি অ্যাকসেপ্টেড মেথড অফ ট্রিটমেন্ট, কিন্তু ওয়ার জোনে না ছিল এনাফ বটল, না ছিল এনাফ ইকুইপমেন্ট, আর না ছিল এনাফ স্টাফ। ডেথ রেটস ওয়ার ওভার 30%। সেই সময় কলকাতার কলেরা রিসার্চ ল্যাবরেটরির একদল রিসার্চার অ্যালংসাইড রিসার্চার্স ফ্রম ঢাকা কলেরা রিসার্চ ল্যাবরেটরি, যা পরবর্তীতে আইসিডিডিআরবির নামকরণ হয়, এনারা রেফিউজি ক্যাম্পে অ্যারাইভ করেন। এই টিমটা মূলত লিড দিচ্ছিলেন কলকাতার একজন পেডিয়াট্রিশিয়ান যার নাম ডক্টর দিলীপ মাহালানাবিস। হি ওয়াজ অ্যাসিস্টেড বাই ডক্টর A.K. ভট্টাচার্য, ডক্টর N.G. বাগচি, ডক্টর A.B. চৌধুরী অ্যান্ড ডক্টর T.W. সিমসন। We need to keep in mind that they weren't men with fancy labs. They worked in tents under monsoon rain, surrounded by people who needed their help. তারপর এই টিমটার মাথায় একটা আইডিয়া আসলো, হাউ অ্যাবাউট উই মিক্স সল্ট, সুগার অ্যান্ড ক্লিন ওয়াটার। পৃথিবীর প্রতিটা মেডিকেল বোর্ড বলছিল দিস ওন্ট ওয়ার্ক অ্যান্ড পিপল উড ডাই, কিন্তু এই টিমটা তাদের রিসার্চ করে ফেলেছিল। দে নিউ যে গ্লুকোজ উড হেল্প দ্য বডি অ্যাবজর্ব সোডিয়াম অ্যান্ড ওয়াটার। উইথ নাথিং লেফট টু ট্রাই, তারা এই রিস্কটা নিয়ে নেয়। তারপর তারা এই সলিউশনটাকে বিশাল কিছু ড্রামে মিক্স করে এবং পেশেন্টদেরকে কাপে করে এই সলিউশনটা দেওয়া শুরু করে। তারপর তারা ওয়েট করে। দ্য রেজাল্ট, death rate dropped from 30% to 3.6%. It was the biggest medical turnaround ever witnessed in a refugee crisis. ইন্ডিপেন্ডেন্সের পরেও বাংলাদেশ কিন্তু থেমে থাকেনি। ইন্ডিপেন্ডেন্সের পরেও আইসিডিডিআরবিতে সায়েন্টিস্টরা এই সলিউশনটাকে রিফাইন করছিল। 1980 সালে ব্র্যাক হিউম্যান হিস্ট্রিতে ওয়ান অফ দি লার্জেস্ট হেলথ এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করে। হেলথ ওয়ার্কাররা, যারা মোস্টলি নারী ছিলেন, রিপোর্টেডলি 1,20,00,000 মায়েদের শিখিয়েছিলেন যে কীভাবে এই ওআরএস সলিউশনটা ঘরে বানানো যায়। এক চিমটি লবণ, এক মুঠ গুড় এবং এক গ্লাস পানি। এটা কিন্তু আর মেডিসিন ছিল না, এটা অ্যাট দিস পয়েন্ট এম্পাওয়ারমেন্ট হয়ে গিয়েছিল। 1978 সালে দ্য ল্যান্ডসেট বলেছিল ওআরএস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট মেডিকেল ডিসকভারি অফ দি 20th century. বাই নাও ওআরএস হ্যাজ সেভড ওভার 70 মিলিয়ন পিপল। এখন এটা প্রতিটি দেশে ব্যবহৃত হয়, প্রতিটি যুদ্ধে ব্যবহৃত হয়, প্রতিটি শরণার্থী ক্যাম্পে ব্যবহৃত হয় এবং প্রতিটি হসপিটালে ব্যবহৃত হয়। এবং এর সব কিছু শুরু হয়েছিল কোথায়? একদল গবেষক, একটি দেশ যারা নিজেদের অস্তিত্বের জন্য যুদ্ধ করছিল, এবং একটি বিলিভ যে একটা সিম্পল আইডিয়া ক্যান সেভ অ্যান এন্টায়ার জেনারেশন। বাংলাদেশ ওয়ান 2 ওয়ার্স, ওয়ান ফর ইটস ফ্রিডম অ্যান্ড ওয়ান এগেনস্ট কলেরা। এবং এই ছোট প্যাকেটটাই সেই একটা বিজয়ের একটি প্রমাণ। বাংলাদেশ কিন্তু সেদিন শুধু যুদ্ধ জেতেনি, বাংলাদেশ পুরো পৃথিবীকে একটা ফর্মুলা দিয়েছে যেটা মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ পিপলকে এখনও বাঁচিয়ে রেখেছে। এই ফর্মুলাটা ডিসকভার্ড হয়েছে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে, পারফেক্টেড হয়েছে বাংলাদেশের কারণে, অ্যান্ড ইট ওয়াজ ইভেনচুয়ালি ক্যারিড অন বাই মাদার্স। দিস ইজ দি স্টোরি অফ ওআরএস, বাংলাদেশের গিফট টু হিউম্যানিটি।